ভারতের মতো খরচেই থাইল্যান্ডে চিকিৎসা সম্ভব। গত 4 মাস ধরেই বন্ধ রয়েছে ভারতের ভিসা। মেডিকেল ভিসা দেওয়ার কথা বলা হলেও বাস্তব চিত্র হচ্ছে পূর্বের রোগীর ফলো আপ ছাড়া করা যাচ্ছে না ভিসার আবেদন। এই অবস্থায় অনেকেই ভাবছেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে চিকিৎসার কথা। তবে থাইল্যান্ডে চিকিৎসার খরচ কি হাতের নাগালে? সম্প্রতি থাইল্যান্ডে চিকিৎসা নিয়েছেন ঢাকার বাসিন্দা ইমরুল। তিনি জানান, থাইল্যান্ডে চিকিৎসা যেমন ব্যয়বহুল তেমনি মানের দিক থেকেও অনেক উন্নত। আসলে এটা বাংলাদেশ বা ভারতের সঙ্গে তুলনা করা যায় না। এখানে কম খরচ বলে কোনো শব্দ নেই। কিছু খরচের উদাহরণ দিয়ে তিনি জানান, বাংলাদেশে বায়োপসি করাতে খরচ হয় 36,000 থেকে 40,000 টাকা, এখানে সেটা 2,70,000 টাকা। বাংলাদেশে সিটি স্ক্যান, এমআরআই, হোল অ্যাবডোমেন খরচ পড়ে 35 থেকে 40,000 টাকা, এখানে সেটা প্রায় 1.5 লাখ টাকা। ব্যাংককের সব হাসপাতালে প্রেসার মাপা, ওজন মাপা, উচ্চতা মাপার জন্য 800 থেকে 1500 টাকা খরচ হয় প্রত্যেকবার ডাক্তার দেখানোর আগে। উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং হসপিটালিটির কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা আসেন ব্যাংককে চিকিৎসা করাতে। এখানে সবচেয়ে বেশি রোগী আসেন মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো থেকে, এরপর কম্বোডিয়া, ভিয়েতনাম, চীন, ভারত এবং বাংলাদেশের রোগীরা। এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক পশ্চিমা রোগী তো রয়েছেই। বাংলাদেশের হাসপাতালগুলোর মধ্যে বাংলাদেশের সর্বাধিক প্রচারিত নাম বামরুনগ্রাদ ও ব্যাংকক হাসপাতাল। 90 দশকের গোড়ার দিক থেকেই ঢাকা ও চট্টগ্রামে ব্যাপক নাম ছড়িয়ে পড়ে বামরুনগ্রাদ হাসপাতালের। 5 তারকা মানের এই হাসপাতালের খরচও আকাশ ছোঁয়া। এখানে শুধু রক্তের হিমোগ্লোবিন আর ক্রিয়েটিন পরীক্ষা করতেই খরচ করতে হয় 35,000 থেকে 50,000 টাকা। সম্প্রতি বাংলাদেশ থেকে একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে এয়ার অ্যাম্বুলেন্সে আনা হয় বামরুনগ্রাদ হাসপাতালে। রোগীর স্বজনরা জানান, প্রথম দিনেই ভর্তির সময় 1 কোটি টাকার টিকা ডিপোজিট রাখতে হয়েছে। রোগীর ফাইনাল স্টেজ, এরপর 3 দিন পরেই আবার 1 কোটি টাকা দেওয়ার জন্য বলা হয়। থাইল্যান্ডের হাসপাতালগুলোর মধ্যে সবচেয়ে বড় গ্রুপটির নাম বিডিএমএস, যার প্রধান হাসপাতালটি হচ্ছে ব্যাংকক হাসপাতাল। এছাড়াও রয়েছে পিঙ্ক হাসপাতাল গ্রুপ, থেপটারিন গ্রুপ ইত্যাদি। এসব হাসপাতালের খরচ বামরুনগ্রাদ বা মেড পার্ক হাসপাতালের মতো না হলেও ভারত বা বাংলাদেশের সঙ্গে তুলনা করার মতো নয়। যেমন এখানে যে কোনো হাসপাতালে হেলথ চেকআপের জন্য কমপক্ষে 30,000 টাকা খরচ করতে হবে। থাইল্যান্ডের সরকারি হাসপাতালগুলো খুবই উচ্চ মানসম্পন্ন। এখানে হাতে পর্যাপ্ত সময় নিয়ে আসতে হবে। শুধু ডাক্তার দেখাতে হলেও কমপক্ষে 10 থেকে 15 দিন সময় নিয়ে আসতে হবে, কারণ জরুরি বিভাগ ছাড়া কাউকে এখানে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় না। আর সার্জারির মতো চিকিৎসার খরচ কিন্তু বাংলাদেশের বেসরকারি হাসপাতালের চেয়েও বেশি। আর দীর্ঘদিন থাকা খাওয়ার খরচ তো রয়েছেই। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।